নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি ইনভলিউন্টারি ইউরিনেশন বা যেটা অসারে মূত্রত্যাগ বা অনিচ্ছাকৃত মূত্রত্যাগ নিয়ে আলোচনা করব। আসলে এখানে আমি ইনভলিউন্টারি যে ইউরিনেশন রয়েছে তার কারণ এবং কী কী হোমিওপ্যাথিক ওষুধগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সেগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের ভিডিওগুলি বানাতে খুবই উদ্বুদ্ধ করে তোলে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট রেখে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আমরা এখন জেনে নেব ইনভলিউন্টারি ইউরিনেশন কী। তো মূত্রত্যাগ একটা স্বাভাবিক বিষয়। একজন বয়স্ক মানুষের 8 থেকে 10 বার পেচ্ছাপ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা বেশি হলেও হতে পারে, কিন্তু বাচ্চাদের তখনই যখন অনিচ্ছাকৃত পেচ্ছাপ হচ্ছে। অনেকের হাঁচি কাশির সঙ্গে পেচ্ছাপ বেরোচ্ছে, অনেকে পেচ্ছাপ যাবে বলেই তার আগেই পেচ্ছাপ হয়ে যাচ্ছে, অনেকে ঘুমের মধ্যে পেচ্ছাপ করে দিচ্ছেন, সেটাই সমস্যার কারণ। তো বন্ধুরা, এখন যদি আমরা এই ইনভলিউন্টারি ইউরিনেশন বা অসারে মূত্রত্যাগের কারণগুলো নিয়ে আলোচনা করি, তো ক্ষেত্রে প্রথম কারণ হচ্ছে আমাদের যে ইউরিনারি ব্লাডার রয়েছে তার মাসল বা স্প্লিন্টার যে মাসলগুলি রয়েছে তার দুর্বলতা বা শিথিলতা। এছাড়া আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে ইউটিআই বলা হয়, এছাড়া এছাড়া স্নায়ু বা নার্ভজনিত সমস্যা যেমন পার্কিনসন ডিজিজ, তাছাড়া মেনোপজের পরেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল, ক্যাফারিন বা বিভিন্ন রকম ড্রাগস নিয়ে থাকেন, যাদের ওবেসিটি বেশি রয়েছে, তারা কিন্তু এই সমস্যার শিকার হতে পারেন। বন্ধু, এছাড়াও যাদের ক্রনিক কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা রয়েছে, এছাড়া যে সমস্ত পুরুষদের প্রোস্টেট এনলার্জ বা বড় রয়েছে, তাদের কিন্তু এরকম ঘটনা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এখন আমরা ধাপে ধাপে জেনে নেব যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে বা কোন কোন ক্ষেত্রে আমরা এই ওষুধগুলি প্রপারলি ব্যবহার করে থাকব। তো এক্ষেত্রে প্রথম হোমিওপ্যাথিক ওষুধ কাস্টিকাম 200। তো আমাদের যে এই ইনভলিউন্টারি ইউরিনেশন যদি আমাদের ইউরিনারি ব্লাডার যে রয়েছে তার মাসলের দুর্বলতার জন্য হয়ে থাকে, যেটাকে আমরা বলি স্প্লিন্টার ল্যাক্স, সেক্ষেত্রে কিন্তু কাস্টিকাম খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ। তবে হোমিওপ্যাথিতে টোটালি আউট অফ সিমটমস বলে একটা কথা রয়েছে। এই ওষুধটি তাদের ক্ষেত্রেই বেশি কাজ করে থাকবে যে সমস্ত পেশেন্ট বা রুগীরা অন্যের কষ্টে খুব কাতর হয়ে থাকে, কথা কথায় তাদের চোখের জল পড়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি ইন্টেন্স সিম্প্যাথি ফর আদার্স। এক্ষেত্রে ডোজ হচ্ছে দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 7 দিন চালাতে হবে। নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিন সিপিআর 200। বিশেষ করে যে সমস্ত মহিলাদের মেনোপজ হয়েছে এবং যাদের তলপেটটা মনে হয় খুব ভারী ভারী লাগছে এবং কিছু বেরিয়ে আসবে এরকম মনে হচ্ছে, যেটাকে আমরা বলি বিয়ারিং ডাউন সেন্সেশন, তাদের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য হোমিওপ্যাথি ওষুধ। সামান্য হাঁচি কাশি তার সঙ্গেই পেচ্ছাপ বেরিয়ে আসে এবং যখন রুগী মনে করছে যে আমার বাথরুম যেতে হবে এবং বাথরুম যেতে না যেতেই পেচ্ছাপ বেরিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটির রেজাল্ট অপরিহার্য এবং ডোজ হচ্ছে দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 7 দিন চালাতে হবে। নেক্সট হোমিওপ্যাথিক ওষুধ ইকুইজিটাম হাইমেলি। এই ওষুধটি কিন্তু অবর্ত একটা হোমিওপ্যাথিক ওষুধ। বিশেষ করে যখন পেচ্ছাপ করার পরেও মনে হয় ইউরিনারি ব্লাডার ভর্তি আছে বা ফাঁকা হয়নি, বা যেটাকে বলে আমরা বলি ফুলনেস সেন্সেশন, মানে সবসময় মনে হচ্ছে পেচ্ছাপ হয়ে যাওয়ার পরও মনে হচ্ছে এখনও অনেক পেচ্ছাপ রয়ে গেছে, সেই সমস্ত ব্যক্তিদের সামান্য হাঁচি কাশি দিয়ে যখন পেচ্ছাপ বেরিয়ে আসবে, এখানে কিন্তু ইকুইজিটাম হাইমেলি একটা অবর্ত হোমিওপ্যাথি ওষুধ। ডোজ 30 পোটেন্সিতে দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 2 সপ্তাহ চালাতে হবে এবং এরপরে যদি কিছু সমস্যা থেকে থাকে তখন আমরা 200 পোটেন্সিতে দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 7 দিন চালাতে বলবো। বন্ধুরা, এরপরে নেক্সট হোমিওপ্যাথিক যে ওষুধটি রয়েছে সেটা হচ্ছে জ্যালসিমিয়াম 200। তো বিশেষ করে এটাও ইউরিনারি ব্লাডারের মাসল যখন দুর্বল হয়ে যায়, যেটা আমরা কাস্টিকামে আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। কিন্তু কাস্টিকামের সঙ্গে তফাৎটি রয়েছে, কাস্টিকামের যে ইন্টেন্স সিম্প্যাথি রয়েছে সেটা কিন্তু জ্যালসিমিয়ামে থাকে না। কিন্তু জ্যালসিমিয়ামের মধ্যে
এই সমস্যাটি তখনই দেখা যায় যখন তার কোনো স্ট্রেস পারফরমেন্স রয়েছে বা কোথায় যাবার আছে, সামনে পরীক্ষা রয়েছে, সেই সময় বা তার কোনো মানসিক স্ট্রেসের জন্য যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অব্যর্থ। এবং ডোজ হচ্ছে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার 14 দিন চালাতে হবে। এবং তারপরে যদি কিছুটা সমস্যা হয়ে থাকে তখন আমরা 200 পোটেন্সিতে দিনে 2 বার আরও 1 সপ্তাহ চালাবো। নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস পালসোলিয়া 200। এই ওষুধটি বিশেষ করে মহিলা এবং শিশুদের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। যে সমস্ত মহিলা বা শিশুদের কথায় কথায় চোখের জল চলে আসে, তারা খুব ইন্ট্রোভার্টেড টাইপের হয়ে থাকে, চেষ্টা না থাকলেই বলে চলে, এবং মহিলাদের ঋতুস্রাব সাধারণত পিছিয়ে যায় বা দেরি করে হয়, যেটাকে আমরা ডিলেড মেনস্ট্রুয়েশন বলি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি অব্যর্থ একটা হোমিওপ্যাথিক ওষুধ। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার 14 দিন চালাতে হবে। এবং তার পরবর্তীতে যদি প্রয়োজন হয় 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে আবার 1 সপ্তাহ চালাতে হবে। নেক্সট হোমিওপ্যাথিক ওষুধ মার্কসাল 200। এই ওষুধটি তাদের ক্ষেত্রেই কার্যকরী যাদের মনে হয় যতটা জল খেয়ে থাকে তার থেকে বেশি পেচ্ছাপ হচ্ছে, এবং রুগীর যদি জিভ থলথল হয়ে থাকে, সেখানে ইমপ্রিন্ট অফ টিথ থেকে থাকে, যেটাকে আমরা ছবিতে দেখুন, বা দাঁতের ছাপ লাগানো জিভ, তো তাদের ক্ষেত্রে কিন্তু ওটা খুবই উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিনস। এই সমস্ত রোগীর যদি অসারে মূত্রত্যাগ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা 30 পোটেন্সি প্রথমে ব্যবহার করব 2 ফোঁটা করে দিনে 2 বার 14 দিন, এবং তার পরবর্তীতে যদি কিছু সমস্যা হয়ে থাকে তখন আমরা 200 পোটেন্সি 2 ফোঁটা করে দিনে 2 বার অ্যানাদার 7 ডেজ কন্টিনিউ করব। বন্ধুরা, নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস সিনা 30। এই ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী হোমিওপ্যাথিক ওষুধ। ডোজ 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 1 সপ্তাহ চালালেই কিন্তু এই সমস্যার হাত থেকে বাচ্চারা মুক্তি পেয়ে থাকে। এছাড়া বাচ্চাদের আরেকটি উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে টিউক্রিয়াম মেরামভ্রাম। এটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কৃমিজনিত সমস্যার জন্য, যদি এই অসারে মূত্রত্যাগ বা রাতে বিছানায় পেচ্ছাপ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।